2000 সালের শুরুর দিকে বাংলাদেশে একটি ভিডিও ক্যাসেট আর ম্যাগাজিন লিফলেট দাবানলের মতো ভাইরাল হয়েছিল, যা ছিল তানজানিয়ার এক 5 বছর বয়সী শিশু শেখ শরফুদ্দিন আল খলিফার। তৎকালীন সময়ে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত বিস্ময় আর আবেগ নিয়ে তার অলৌকিক প্রচারণার গল্প বিশ্বাস করেছিল, যেখানে দাবি করা হয়েছিল যে 1993 সালে এক ক্যাথলিক খ্রিস্টান পরিবারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই এই শিশু জন্মসূত্রে হাফেজ হয়ে জন্মেছে। পাড়া মহল্লায় ব্যাপক প্রচার করা হয় যে মাত্র 4 মাস বয়স থেকে সে অনর্গল আরবিতে কোরআন তেলাওয়াত শুরু করে এবং কোনো স্কুল বা মাদ্রাসায় না গিয়েই সে আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, ইতালীয় এবং সোহেলি এই 5টি ভাষায় দীর্ঘ বক্তব্য দিয়ে হাজার হাজার মানুষকে ইসলামে দীক্ষিত করছে। তবে বছরের পর বছর ধরে আন্তর্জাতিক মিডিয়া এবং গবেষকদের অনুসন্ধানে উঠে আসছে যে অলৌকিকতার এই পুরো গল্পটি আসলে একটি সুপরিকল্পিত সাজানো নাটক বা আর্থিক স্ক্যাম ছিল। বাস্তবে শিশুটির পেছনে একটি শক্তিশালী চক্র কাজ করেছিল, যারা ধর্মীয় আবেগকে পুঁজি করে বিশ্বজুড়ে ক্যাসেট বিক্রি আর ডোনেশনের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার জন্য তাকে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে নির্দিষ্ট কিছু আরবি আয়াত এবং বিদেশি ভাষার কিছু লাইন তোতা পাখির মতো মুখস্থ করিয়ে জনসম্মুখে উপস্থাপন করত। পরিণত বয়সে পা দেওয়ার সাথে সাথেই তার এই তথাকথিত অলৌকিক ক্ষমতা হাওয়া হয়ে যায় এবং পেছনের মূল হোতারাও তাকে ফেলে চলে যায়। পরবর্তীতে শরফুদ্দিন আল খলিফা নিজের নাম পরিবর্তন করে ইদি খলিফা রেখে আফ্রিকার গাম্বিয়ায় সাধারণ জীবন যাপন করছেন। 2007 সালে বাবা মায়ের মৃত্যুর পর গাম্বিয়ার এক নাগরিকের কাছে দত্তক হিসেবে চলে যাওয়ার পর তিনি নতুন করে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন এবং গাম্বিয়ার GTMI নামক প্রতিষ্ঠান থেকে আইটি বিষয়ে ডিপ্লোমা সম্পন্ন করে এখন একজন আইটি পেশাদার হিসেবে দিন কাটাচ্ছেন। মূলত 90-এর দশকের শেষের দিকে বা 2000 সালের শুরুতে আজকের মতো ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব বা গুগল অ্যাভেলেবল না থাকায় সাধারণ মানুষের কাছে তথ্য যাচাই বা ফ্যাক্ট চেক করার কোনো সুযোগ ছিল না। আর তথ্য প্রযুক্তির এই অনুপস্থিতির সুযোগ নিয়েই সে সময় একটি গোষ্ঠী এই ধরনের বিশাল গুজব খুব সহজে মানুষের ধর্মীয় আবেগকে স্পর্শ করে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিল। তখন কোনো ভিডিও বা প্রচারিত গল্পের সত্যতা যাচাই করার মতো সহজ মাধ্যম মানুষের হাতে ছিল না। ফলে একটি ক্যাসেট, একটি লিফলেট এবং কোনো ম্যাগাজিন প্রকাশিত তথ্যই অনেকের কাছে চূড়ান্ত সত্য হিসেবে মনে হতো। ধর্মীয় আবেগের সঙ্গে অলৌকিকতার গল্প যুক্ত হওয়ায় বিষয়টি আরো দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শিশুটিকে ঘিরে তৈরি হওয়া এই প্রচারণা তাই একসময় শুধু বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন জায়গায় আলোচনার জন্ম দিয়েছিল। মানুষ বিস্মিত হয়ে তার ভিডিও দেখেছে, গল্প শুনেছে এবং অনেকেই সেগুলো যাচাই না করেই বিশ্বাস করেছে। কিন্তু পরবর্তী অনুসন্ধানে যখন সামনে আসে যে শিশুটির কথিত অলৌকিক ক্ষমতার পেছনে প্রশিক্ষণ আর পরিকল্পিত উপস্থাপনার বিষয় ছিল, তখন পুরো ঘটনাটি নতুন করে প্রশ্নের মুখে পড়ে। আজকের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম আর তথ্য প্রযুক্তির কারণে কোনো ঘটনা ভাইরাল হওয়ার পর সেটি যাচাই করার সুযোগ অনেক বেশি, কিন্তু সে সময় এমন সুযোগ না থাকায় ধর্মীয় আবেগকে ব্যবহার করে একটি সাজানো গল্প